কখনো ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি করানোর দাবি, কখনো বা ইসরায়েল ইরানের মাঝে যুদ্ধবিরতি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক বছরে বিশ্বে যেন বেড়ে গিয়েছে যুদ্ধের প্রবণতা। 2023 থেকে 2025 সালে যুদ্ধের প্রবণতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। কখনো রাশিয়া বনাম ইউক্রেন, কখনো ইসরায়েল বনাম গাজা, কখনো ইসরায়েল বনাম ইরান, তো আবার কখনো বা ভারত বনাম পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, যার ফলে শান্তি কমছে, অশান্তি বাড়ছে। দেশগুলো যদি সবচেয়ে বেশি অর্থ সমরাস্ত্র কিনতে ব্যয় করে, তাহলে কার্যত অস্ত্রের স্তূপে পরিণত হবে গোটা বিশ্ব। দেশগুলো এভাবে অস্ত্র কিনতে থাকলে কোনো না কোনো সময় কোনো না কোনো দেশের ওপরে সেই অস্ত্রের প্রয়োগ তো করবেই। ন্যাটো দেশগুলোর বার্ষিক সামিটে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংগঠনের সমস্ত দেশ নিজেদের জিডিপির 5% প্রতিরক্ষা এবং সেনা হাতিয়ার কিনতে খরচ করবে। এর মধ্যে 3.5% খরচ করা হবে প্রতিরক্ষা এবং সমরাস্ত্র খাতে। 1.5% সেনাবাহিনীর পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে। এই প্রস্তাব আর কেউ নয়, দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি মনে করেন এখন বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে শান্তি। ট্রাম্প চান তাকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হোক। দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো সদস্য দেশের সংখ্যা 32। এই দেশগুলো জানিয়েছে এদের কোনো একটা দেশে হামলা হলে মনে করা হবে সেই আঘাত সমস্ত দেশের ওপর হয়েছে। সমস্ত দেশ হাত মিলিয়ে ওই হামলার জবাব দেবে। যুদ্ধকে মানবতা বিরোধী বলে মনে করে এই সমস্ত দেশগুলো। কোনো দেশ যখন নতুন হাতিয়ার বা ব্যালিস্টিক মিসাইল বানায় কিংবা কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োগ করে, তাহলে সবার আগে উদ্বেগ প্রকাশ করে কে? ন্যাটোর এই 32টি দেশ। এবার আমেরিকার কথায়, নিজেদের দেশের জিডিপির 5% অর্থ খরচ করে প্রতিরক্ষার কাজে লাগাচ্ছে এই দেশগুলো। আর এই খরচে আখেরে সবচেয়ে বেশি কার লাভ হচ্ছে? আমেরিকারই। সেজন্যই তো এই দেশগুলিকে প্রতিরক্ষার জন্য অস্ত্র কিনতে উদ্বুদ্ধ করছে আমেরিকা। 2020 থেকে 2024 সালের মধ্যে গোটা বিশ্বে যা অস্ত্র বিক্রি হয়েছে, এর মধ্যে 43% বিক্রি করেছে আমেরিকা, যা প্রায় অর্ধেক। এছাড়া ফ্রান্স বিক্রি করেছে 9.6%, রাশিয়া বিক্রি করেছে 7.8%, চীন অস্ত্র বিক্রি করেছে 5.9%, জার্মানি বিক্রি করেছে 5.6% অস্ত্র। আর এর থেকে স্পষ্ট, ন্যাটো দেশগুলি যদি অস্ত্র কিনতে আরো বেশি অর্থ খরচ করে, তাহলে আখেরে লাভবান হবে আমেরিকাই। কারণ এই সব দেশ অস্ত্র কিনতে আমেরিকার কাছেই যাবে। আবার সেই অস্ত্র দিয়ে কোনো না কোনো দেশের ওপর হামলা চালালে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি চালু করাবে সেই আমেরিকাই। তার পাশাপাশি শান্তির পাঠও পড়াবেন কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম বড় থিঙ্ক ট্যাঙ্ক সিপ্রির দেওয়া একটি তথ্য, আর সেই তথ্য অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রতিরক্ষা বাজেট হলো আমেরিকার। সিপ্রির তথ্য বলছে 2024 প্রতিরক্ষা বাজেট অনুযায়ী আমেরিকার প্রতিরক্ষা বাজেট 84.7 লক্ষ কোটি টাকা। চীনের বাজেট আমেরিকার বাজেটের অর্ধেক, অর্থাৎ 26.6 লক্ষ কোটি টাকা। রাশিয়ার বাজেট 12.7 লক্ষ কোটি টাকা। জার্মানির 7.5 লক্ষ কোটি টাকা। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট 7.3 লক্ষ কোটি টাকা। সিপ্রির তথ্য আরো বলছে বিশ্বের সবচেয়ে বেশি অর্থ প্রতিরক্ষা এবং সমরাস্ত্রে খরচ করছে আমেরিকায়, যা 37%। চীন খরচ করে 12%, রাশিয়া খরচ করে 5.5%, জার্মানি 3.3% আর ভারত খরচ করে 3.2%। এই তালিকায় নেই পাকিস্তান। সম্প্রতি গোটা বিশ্বে যেভাবে যুদ্ধে লিপ্ত হয়েছে একাধিক দেশ, তাতে এটা অন্তত স্পষ্ট যে অস্ত্রের স্তূপে বসে রয়েছে বিশ্ব। এমন সব অস্ত্র যাতে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। অথচ যেটা হওয়ার কথা ছিল তা হলো ঘন জঙ্গল, গাছপালা, নদী, ঝিল, স্কুল, কলেজ, শিশুদের পড়াশোনা করে বড় হয়ে ওঠার জায়গা। কিন্তু যা হচ্ছে তা একেবারে বিপরীত। সবুজায়ন ধ্বংসের মুখে, নদী ঝিল দূষণের জেরবার, যুদ্ধের জেরে শিশুদের পড়াশোনা লাটে উঠেছে। শান্তিতে থাকার কথা ছিল মানুষের, কিন্তু সেই শান্তি এখন নিজেরাই নিখোঁজ। এখন শান্তি আনতেও অস্ত্রের প্রয়োগ করা হচ্ছে। বর্তমানে বড়ই দুর্মূল্য হয়ে দাঁড়িয়েছে শান্তি। বিশ্বে যেভাবে অস্ত্রের কেনাবেচা বাড়ছে, তাতে প্রশ্ন উঠছে, তবে কি অস্ত্রই শান্তির গ্যারান্টি দিচ্ছে?
সুইডেনের থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সিপ্রির একটি নতুন রিপোর্ট বলছে 2024 সালে বিশ্বজুড়ে দেশগুলো প্রতিরক্ষা ক্ষেত্রে 9.4% খরচ বৃদ্ধি করেছে। গত বছর গোটা বিশ্বে সেনাবাহিনী এবং সমরাস্ত্রে 231 লক্ষ কোটি টাকা খরচ করা হয়, যা গোটা বিশ্বের জিডিপির 2.5%। এখনো বিশ্বে 150টির বেশি দেশ রয়েছে যাদের জিডিপি এর থেকেও কম। ইতিহাসে এই প্রথম এমন পরিস্থিতি তৈরি হয়েছে যখন সবচেয়ে বেশি খরচ করা হচ্ছে সমরাস্ত্রে। ক্রমশ ঊর্ধ্বমুখী সেই খরচ। যে পশ্চিমী দেশ সবচেয়ে বড় শান্তির পাঠ দেয়, সেই দেশের সমরাস্ত্রের বাজেটই সবচেয়ে বেশি। ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা বাজেটে 17% বৃদ্ধি করতে পেরেছে। যুদ্ধের জন্য ইসরায়েল প্রতিরক্ষা বাজেটে 65% বৃদ্ধি করেছে। রাশিয়া খরচ করেছে 38%। অন্যদিকে ভারত 1.6% খরচ করেছে বলে জানিয়েছে সিপ্রি। পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট গত বছরের তুলনায় 5.1% কমেছে। নাগরিকদের খাওয়ানোর অর্থ না থাকলেও সেনাবাহিনী এবং অস্ত্র কিনতে সবচেয়ে বেশি খরচ করে পাকিস্তান। কিন্তু এভাবে কি বিশ্বে শান্তি আনা সম্ভব? উত্তর হলো না। শান্তি স্থাপন করতে গেলে অস্ত্র কেনার প্রবণতাকে বৃদ্ধি নয়, বরং কমাতে হবে। ফ্রান্সের বিখ্যাত দার্শনিক জিন পল বলেছিলেন, আপনি যদি অস্ত্র বেছে নেন তাহলে তার সঙ্গে যুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত। গোটা বিশ্ব থেকে অস্ত্র সরিয়ে নেওয়া হলে, সমস্ত দেশ অস্ত্র কমানোর বিষয়ে সিদ্ধান্ত নিলে, তাহলেই তো কমবে যুদ্ধের প্রবণতা। কারণ অস্ত্র না থাকলে যুদ্ধ করবেন কিভাবে? সব মিলিয়ে ন্যাটোর মতো সংগঠনগুলোকে অস্ত্র কেনার খরচ বৃদ্ধি নয়, বরং অস্ত্র কেনার খরচ কমানোর সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই তো আবারও শান্তির মুখ দেখবে বিশ্ববাসী। আমরাও সেই কামনাই করব। দেশ বিদেশের আরো অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে।